হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো হাওড়া থেকে দীঘা যাবার রুটে কয়েকটা ট্রেন চলছে এবং সার্ভিস কিরকম এইসব ব্যাপারে। তো সর্বপ্রথম বলে দিই, আমি পরশু দিনকে ঘুরে এসেছি, আমি লাইভ আপনাদেরকে দেখাবো। ট্রেন এত লেট যে ধারণার বাইরে। সকালের ট্রেন বিকেলে, বিকেলের ট্রেন সকালে, এরকমভাবে চলছে। আর কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেমের সব বাইরে। মানে একটা ট্যুরিস্টের জায়গা, সেই ট্যুরিস্টের জায়গা ভালো একটা সার্ভিস থাকবে, যে ট্রেন যাতায়াত ভালো সার্ভিস থাকবে, লোকাল ট্রেন কয়েকটা থাকবে, যাতে মানুষ হ্যারাসমেন্ট না হয়। সেই দিকগুলো আমি কিচ্ছু দেখলাম না। অনেক হ্যারাসমেন্ট ভাই, অনেক হ্যারাসমেন্ট আমার হয়েছে। সকালের ট্রেন বিকেলে এসছে, বিকেলে গেছি, মানুষ না খেয়ে দিয়ে সকালের ট্রেনটা আমি সমস্ত কিছু দেখেছি, আপনাকে লাইভও দেখাবো, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি আপনাকে সাইডে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমেও দেখানোর চেষ্টা করবো লাইভ একদম। যদি আমি দীঘা থেকে হাওড়া যায়, তো দীঘা হাওড়া করে নিলাম। এবার আমি ফাইন্ড ট্রেনে ক্লিক করব। আপনি এটা দেখতে পারবেন কিভাবে, সেটাও আমি বলে দেবো। এবার দেখুন, একটা ট্রেন আছে 10:35, যেটা আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এবার হাওড়া থেকে যাদের 1 ঘন্টা দূরত্ব রাস্তায় বাড়ি, 1 ঘন্টা দূরে যাদের রাস্তায় বাড়ি, তারা কি করবে, তারা আরও রাত্রির বেলায় বেরোবে। যেমন আমাদের বর্ধমানের সাইডে আছে, তো আমরা কি করলাম, বর্ধমানের মাঝে মাঝে, তো আমরা কি করলাম, আমরা সকালে বেরিয়েছি। সকালে 2:30টার সময় উঠেছি, এদিক ওদিক করতে করতে 3:30টায় আমরা এখান থেকে বেরিয়ে গেছি। টোটো ফোটো ধরেছি, রাত্রে টোটো পাওয়া যায় না, কত হ্যারাসমেন্ট হই আমরা, ঠিক আছে। তারপর আমরা পৌঁছে যাই কটার সময়, ট্রেন যখন ছাড়বে তখন, ঠিক আছে। তো আমি এখানে প্রথম হাওড়া থেকেই করে নিই, ঠিক আছে। তো হাওড়া থেকে ছাড়ার টাইম কত, এই দেখুন 6:45, তাম্রলিপ্ত এক্সপ্রেস, মানে 6:45 সকাল AM বলছি, সকালে 6:45-এ ট্রেন ছেড়ে দেওয়ার কথা। তো আপনাকে তার আগে পৌঁছাতে হবে। তো আমরা সবাই মিলে গেছিলাম, ফ্যামিলি সমেত, রাত জাগা, ঠিক আছে, অর্ধেক রাত জাগা, মানে ফুল রাতই জাগা হয়ে যায়। যারা দূর থেকে আছে তারা জানেন। তো এই ট্রেনটা আমি ক্লিক করে নেবো। এই ট্রেনটা ক্লিক করার পর আজকে কটার সময় ছেড়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ট্রেনটা আজকে ছেড়েছে, এই দেখুন 11:41 সাঁতরাগাছি, মানে 11:10 বা 15 এরকম টাইমে এখান থেকে ছেড়েছে হাওড়া থেকে। ছাড়ার টাইম কত, 6:45 সকালবেলা, আর ছেড়েছে কত, 11:10-15-তে। সেদিনকে আমাদের গাড়ি ছেড়েছিল 8:30 থেকে 9:45 সময়। আর আজকে আরও লেট ছেড়েছে, 11টায় ধরেন, সামথিং 11টা এদিক ওদিক। তো এত লেট ট্রেন প্রত্যেক দিন, মানে না হতে পারে, এক একদিন দেখলাম সঠিক টাইমে এসছে, কিন্তু বেশিরভাগ টাইমে মানুষ হ্যারাসমেন্ট হয়ে যায়। কেন, কারণ হচ্ছে এখান থেকে ট্রেন বিশাল লেট চলে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর একটা যে এক্সপ্রেস আছে ওইটাও লেট করে, ঠিক আছে। কিন্তু আমি তাম্রলিপ্ততে গেছি, বেশিরভাগ মানুষ তাম্রলিপ্ততে যায়। কেন যায়, যে এইখান থেকে সকালে বেরোবো, ওখানে আজকের দিনটা পৌঁছে যাবো 10:30টার সময়। 10:30টায় এটা পৌঁছানোর টাইম, এই দেখুন নিচে আমি ক্লিক করবো, এই দেখুন 10:30টা পৌঁছানোর টাইম হচ্ছে, এই দেখুন 10:05-এ পৌঁছানোর টাইম, আর 2:44-এ, 3টের সময় আজকে পৌঁছেছে ট্রেন। তাহলে মানুষ ওই ট্রেনের মধ্যে না খেয়ে দিয়ে, মানে আমি ঘুরতে যাচ্ছি, একটা মজার বিষয়, কিন্তু সেটা মনে হচ্ছে ফিল হবে এমন যে কোনো কাজে যাচ্ছি, কোনো একটা কাজে যাচ্ছি, এরকম অসুবিধা হচ্ছে, এরকম ফিল হবে। ঘোরার ফিলটা আসবে না। কেন হবে না, এত হ্যারাসমেন্ট হচ্ছে, ট্রেনের লেটিং। এই জিনিসটাকে সরকারকে দেখা উচিত, যে ট্যুরিস্টের জায়গা, যেখান থেকে অনেক রকম ইনকাম হয়, সরকারেরও মনে হয় ইনকাম হয়, সেই জায়গাটাতে এত সিস্টেম লুজার, যে কি বলবো আপনাকে, ঠিক আছে। সেদিকে আমরা মানে বাধ্যতা, যে এসি করেছে সেও, যে নর্মাল করেছে সেও প্ল্যাটফর্মে শুয়ে আছে, বসে আছে, এমন অবস্থা হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি সব ভিডিও করেছি, ঠিক আছে। তো মানুষ সকালবেলাটা ট্রেনটা কেন ধরে, তাম্রলিপ্ত এক্সপ্রেস কেন ধরে, যে সকালে 10টার সময় পৌঁছে গেলাম, রুম নিয়ে নিলাম, আর আজকেই ঘুরে নিলাম একদিন, তো আমার পয়সাটা অনেক সেভ হবে, হোটেল ভাড়াটাও বেঁচে যাবে, মানে একদিন ঘুরে নিলাম, তো হোটেল ভাড়াটা অনেক সেভ হবে, ঠিক আছে। এই জন্য সকালবেলাটা ধরে। কিন্তু যদি গাড়িটা প্রায় লেট করে, তো আমাদের কি হবে, আমাদের সেই সেভটা হবে না। আজকে রাত্রে পৌঁছলাম, 3টে-4টের সময় পৌঁছলাম, তাহলে আজকে চান করতে পারলাম না, আমাদের হোটেল ভাড়াটা বেকার লেগে গেল, ঠিক আছে, বেকার হয়ে গেছে। আমি ভাবলাম, আমি গেলাম ওখানটায় দীঘা, তো আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করব, বাড়ি গিয়ে শেয়ার করব। তো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এখানে সিস্টেম। আর আমরা মানে এত মাথা গরম হয়ে গেছিল, সকাল 10:30, আমি দীঘা থেকে আসবো, সকাল 10:30টায় টাইম, সেই গাড়িটা এসছে 4টের সময়। বুঝতে পারছেন কি অবস্থা হয়েছিল আমার, মাথা এত গরম হয়ে গেছিলো। আমার মানে ফ্যামিলির সাথে ঝগড়া হয়ে গেছে, আমার মানে বাড়ির সাথে ঝগড়া হয়ে গেছে, কেউ বলতে যাবে, কেউ বলতে যাবে না, এত হ্যারাসমেন্ট হয়ে গেছিলাম। তো আমি কি করলাম, ওখান থেকে গাড়ি ভাড়া জিজ্ঞেস করলাম, গাড়ি ভাড়া বলছে 5 থেকে 6 হাজার টাকা খরচা হতে পারে বাড়ি যেতে, তো অনেক টাকার ব্যাপার। তারপর আমি বাসে জিজ্ঞেস করলাম, বলছে 250 টাকা করে একজনের, অনেক বাস আছে 150 টাকা করে, নন এসি, এসি এরকম ব্যাপার আছে।
ঠিক আছে। তো এরকম ব্যাপার, কিন্তু বাসেও গেলে আপনার 5 ঘন্টা প্রায় লাগবে, প্রায় 5 ঘন্টা, 4 ঘন্টা বলে কিন্তু 5 ঘন্টা লেগেই যায় এদিক ওদিক দাঁড়াবে। তো মানে ট্রেনের যে মানে রুটটা, সেটা সিস্টেমটা একদম ঠিক নেই। আমি এটাই মানে বলতে চাইছি যে সরকার যদি চেঞ্জ করে এটাকে, যেটা ঠিক করে, তাহলে মানে বহুত মানুষ উপকৃত হবে, ঠিক আছে। আর এরকম যদি লেট করে তাহলে মানে দুটোই ট্রেন, আর একটা লোকাল ট্রেন আছে ওখান থেকে 12টা 5-এ ছাড়ে দীঘা থেকে, ওটাই মেচেদা থেকে আবার ওখান থেকে ট্রেন পাল্টাতে হবে। আর আপনি জানেন মেচেদা কত স্টেশনে কত ভিড় হবে, ভিড়ভাট্টা হবে লোকাল ট্রেনে। তো আপনারা যদি বাচ্চা নিয়ে যান, ঘুরতে যাচ্ছে মানুষ, বাচ্চা নিয়ে যাবে, লাগেজ নিয়ে যাবে, অনেক কিছু নিয়ে যায়, তো হ্যারাসমেন্ট হয়ে যাবে। মেচেদা নেমে আবার অন্য লোকাল ট্রেন হ্যারাসমেন্ট হয়ে যাবে, মানে বিপদে শেষ থাকে না, ঠিক আছে। তো এটা আমার মনে হয় ঠিক করা উচিত। আপনি নিজেই দেখতে পাচ্ছেন আজকে হাওড়া থেকে ছেড়েছে কটায় আর পৌঁছেছে 3টের সময়, দেখুন 2:45 সময় হাওড়াতে দীঘাতে পৌঁছেছে। তাহলে সকালের মানুষ এই ভেবে গেছিল যে আমরা হোটেল নেবো, সে পৌঁছেছে কখন? হোটেল নিয়ে আজকের দিনটা আমাদের চান করা হয়ে যাবে, কালকে দিনটা চান করবো, ব্যাস পরের দিন বেরিয়ে যাবো। কিন্তু সেই জিনিসটা হলো না, ওদের টাকাটা বেকার চলে গেল। এবং দেখুন টিকিট ফ্রিতে যাচ্ছি না, টিকিট কিন্তু টাকা আমরা সেই টাকাটাই দিচ্ছি, সেই পরিমাণেই টাকা দিচ্ছি, কিন্তু সিস্টেমটা ঠিক নেই। আমি প্রায় দেখেছি, আপনি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে, যে অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করি, হোয়ার ইজ মাই ট্রেন, এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনি নিজেও চেক করতে পারবেন 1 দিন 2 দিন পরে যে মাঝেই এখানে লেট করছে ট্রেনটা। তো সিস্টেম একদম বাজে। ওই জন্য অনেক টুরিস্ট মানে ঘৃণা ধরে যায় না অনেকে, ঠিক আছে। মন্দির হয়েছে, জগন্নাথ মন্দির এখন নতুন, খুব ভালো জিনিস, আরও টুরিস্ট বাড়বে, কিন্তু টুরিস্টের তো হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম আর কোনোদিন যাবো না দীঘা, গেলেও পার্সোনাল গাড়ি, যদি বেশি খরচা হয় সবাই মিলে গাড়ি করে যাবো, কিন্তু ট্রেনে যাবো না, এত হ্যারাসমেন্ট। আরে মানুষ কিছু টাকা বাঁচানোর জন্য যায়, সেই জায়গায় আরও কিছু টাকা বেশি বাড়তি চলে যায়। ট্রেনে যদি দুপুরবেলা যদি না করে, তাহলে দুপুরের আপনাকে ভাত খেতে হবে, ঠিক আছে। সেই জিনিসগুলো দেখছি এখানটায় ট্রেনে মানে মধ্যে ভাত খেতে হবে, সে ট্রেনের তো লাভ, আপনাদের লস, এই জিনিসগুলো চলছে। আমাদের সরকার এটা মানে পাশে মন্দির বানিয়ে চলে গেল, কিন্তু দেখলো না যে এই রুটে কিরকম মানুষ মানে কত হ্যারাসমেন্ট হচ্ছে। তো আমি অনুরোধ করব সরকারকে, বা যারাই দেখছেন, আপনারাও আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এত হ্যারাসমেন্ট কেন? সঠিক সময়ে সঠিক ট্রেন ছাড়ুক, এটাই আমরা চাই। তাহলে ঘোরার মজাটা আরও দ্বিগুণ হবে এবং আমাদের পয়সাটা সেভ হবে। কারণ আমরা 6:45-এর ট্রেনটা এই জন্য ধরি যে 10টার সময় পৌঁছে গিয়ে আজকের দিনটা ঘুরে নিলাম, চান করে নিলাম, হোটেল ভাড়াটা লাগলো, গায়ে লাগবে না। তারপরের দিন আমরা ঘুরলাম, ঠিক আছে, চান করলাম, তারপরের দিন আমরা বেরিয়ে যেতে পারবো। কিন্তু যদি ট্রেন লেট করে, আজকে 6:45-এর জায়গায় যদি দুপুরবেলায় ছাড়ে, যদি 11টার সময় ছাড়ে, তাহলে আজকে চান করাটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই জন্য কি হলো, আমাদের পয়সাটা বাড়তি গেল। কি করে না, হোটেল ভাড়াটা ফ্রিতে লেগে গেল, গিয়ে শুধু ঘুমালাম, কোনো কাজ হলো না, চান করাটা হলো না। তাহলে এই দিনটা আমাদের বেকার হয়ে গেল, আরও 2 দিন এক্সট্রা আমাদের থাকতে হবে এনজয় করার জন্য। এই বাকি সব জিনিস ঠিক আছে, কিন্তু ট্রেনের সিস্টেমটা বাজে লাগলো আমার, একদম বিরক্তিকর। এটা সরকারকে অবশ্যই দেখা উচিত। আর একটা দেখলাম দীঘার একটা হোটেলে খাবার ভালো না, একটা হোটেলে খাবার ভালো না। সব যে হোটেলে আছে যেমন তেমন করে খাওয়াচ্ছে। বিরিয়ানি নিলাম, বিরিয়ানিতে চুল বেরোলো, ঠিক আছে। মানে মানুষ টুরিস্টের জায়গায় যাচ্ছে বলে ওইখানকার মানুষগুলো ভাবছে যে টুরিস্ট আজকে আসলো, কালকে আর আসবে না, তো যেরকম সেরকম খাইয়ে দাও, যেরকম সেরকম রেখে দাও। আরে ভাই, এটা বোঝে না যে আজকে আমি যদি ভালো রান্না করি, ওই টুরিস্ট আবার আসতে পারে, ঠিক আছে। এখানে টুরিস্ট একবারই আসে না, অনেকবার আসে। তো যদি ভালো খাবার খাইয়ে দিই, ও যদি আবার আসে, আরও 5 জনকে বলবো ওই হোটেলেই যাবে, আপনার হোটেলটা বেশি চলবে। তো হোটেলওয়ালাকেও অনুরোধ করছি যে আপনারা ভালো থেকে ভালো রান্না করুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আপনার হোটেলে সবাই যাবে। আমার একদম ঘৃণা লেগে গেছে, মানে জেগে আমি যদি আমার কোনো আত্মীয় স্বজন আসে, আমি তাকে নিয়ে যাই গর্ব করে, যে চলো ভাই আমাদের কলকাতা দেখে নাও, যে কীরকম দীঘাতে নিয়ে যাচ্ছি ঘুরতে। তো এই সর্বপ্রথম তো ট্রেনের টাইম টেবিলটা 6:45-এ ছাড়ার কথা, সেটা 2টো যদি ছাড়ে, দুপুর 2টোয়, তাহলে আত্মীয় স্বজন যারা এসছে তারা কি বলবে, ছি এই কলকাতা, এই দীঘা, হ্যাঁ না আমি যাবো না ঘুরতে, আমাদের এখানে তো এত ট্রেন লেট করে না। একটা গোয়া আছে টুরিস্টের জায়গা, সেখানে কি ট্রেন লেট করে না। সেটা আমাদের সরকারকে অবশ্যই দেখা উচিত, যাতে আমাদের টুরিস্ট ম্যানগুলো হ্যারাসমেন্ট না হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।